আসসালামু আলাইকুম। তো আজকে মুরগিকে বাইরে এনে একটু বেশি যত্ন করব, কারণ মুরগির মুখে গুটি বা ফাউল পক্স হয়েছে। এখানে প্রায় 30 থেকে 35টি বাচ্চা আছে, কয়েকটা ছোট এবং কয়েকটা বড়। এই দেখুন পটাশ, এই পটাশ আমি মুরগির গুটি জায়গায় সুন্দরভাবে লাগাবো। এবং দেখুন কিভাবে আমি তাদেরকে লাগাই। একটি কটন বাট নিয়ে তাদেরকে সুন্দর করে তাদের গুটির জায়গায় সুন্দরভাবে আমি তাদেরকে দিয়ে দিই। এগুলো যেন খুঁচিয়ে এই ছোট বাচ্চার কি পরিমাণে গুটি হয়েছে। বাচ্চার বয়স 8 থেকে 10 দিন। এই বাচ্চাকে আমি পটাশ গুটি জায়গায় লাগাই এবং ওষুধ খাওয়াই দিই। ওষুধের নাম সিপ্রোভেট এবং পাইরিস। সবগুলো লাগানো শেষ। এবার তাদেরকে আমি আবার খড়ে নিয়ে যাব। এদের মনে হয় খড়ে ভালো লাগে না, তাদেরকে আবার আমি বাইরে এনে খাঁচায় রেখে দিব। খাঁচায় ছেড়ে দিচ্ছি। এখন তারা কি সুন্দর করে খাচ্ছে, কি সুন্দর। প্রতিদিন এভাবে করে আমি সকাল এবং রাতে তাদেরকে পটাশ এবং ওষুধ খাওয়াতে হয়, গুটির জায়গা লাগাতে হয়, আর ওষুধ পানির সাথে অথবা খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হয়। এখন তারা কি সুন্দর করে খাচ্ছে যাচ্ছে। তাদেরকে গুটি ভালো হয়ে গেলে তাদেরকে আমি মাটি দিয়ে ছেড়ে দেবো। দেশি মুরগি তো, কারণ তারা মাটিতে থাকতে খুব পছন্দ করে। তাদেরকে মাটিতে ছেড়ে দেবো, তাদের মায়ের সাথে থাকবে। মাটির ভিতর খুঁচিয়ে তারা পোকামাকড় বের করে খাবে। এটাই তো দেশি মুরগির বৈশিষ্ট্য। এর পালন করলে তাড়াতাড়ি মুরগি বড় এবং বৃদ্ধি পায়। আমি বাচ্চাকে 0 থেকে 10 দিন পর্যন্ত তাদেরকে আমি স্টার্টার এবং সোনালি স্টার্টার খাওয়াই। 10 থেকে 20 দিন পর্যন্ত তাদেরকে আমি চাল খাওয়াই বড়। তারপর তাদেরকে আমি বাইরে ছেড়ে দিই, তাদের মায়ের সাথে খাই এবং যা পাই তা খাই। এবং তাদেরকে আমি সন্ধ্যাবেলা তাদেরকে অল্প কতটুকু চাল নেই, তারা তা খেয়ে আবার ঘরে ঢুকে থাকে। আমি মুরগিকে কোনো ভ্যাকসিন ব্যবহার করি না, এখনো ভ্যাকসিন ব্যবহার করিনি। আমি অনেক রোগের সম্মুখীন হয়েছি, যেমন চুনা পায়খানা এবং কৃমি। থেকে বেশি রোগ দেখেছি আমি জীবাণু। দেশি মুরগি লেগেই থাকে। জীবাণুর জন্য জীবাণু হলো লক্ষণ একটি মুরগির। জীবাণুর জন্য কোনো ওষুধ নাই। জীবাণুর ভিতরে ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস জনিত রোগ থেকে থাকে। তাই ভেটেরিনারি দোকান থেকে আমি ওষুধ অনেক খাওয়াইছি, কোনো কাজ পাইনি। এমন মুরগির খোয়াটা বানাতে প্রায় আমার 6 থেকে 7,000 টাকার মতো লাগছে। এই দেখুন, এগুলো হচ্ছে আগের বছর এগুলো হয়েছিল এই গুটি। তো একটু বেশি কেয়ারিং করার পরে ভালো হয়েছে। তাদের থেকে বেশি আমার ভালো লাগে ওই গলাছিলাগুলো, আমার একটু বেশি ভালো লাগে। আর এখানে মুরগি গুলো থাকে, আমি বাইরে ছেড়ে দিই না, একটু বড় হলে ছেড়ে দেবো, কারণ আমাদের এখানে কুকুর বা বিড়াল থাকে, বিড়ালটা ছোপড়ে নিয়ে যায়। কোন মুরগি কুচি বাচ্চা আজকে ফুটে যাবে। দেখুন মুরগির কেয়ারিং এর ভিডিও। ওটা হলো এই ডেটল দিয়ে আমি মুরগি ওয়াশ করি এবং তারপরে হলুদ, কাঁচা হলুদ এবং নারিকেল তেল লাগিয়ে তাদেরকে আমি সুন্দর করে দিই। তারা অল্প ভালো হয়ে গেছে এবং তাদেরকে আমি বাহিরে ছেড়ে দিব। ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।